জানেন এটা কতটুকু স্বার্থপরের মতো হয়েছে বা কি হয়েছে। তো বেহায়া টাইপের মন তো চাই যদি একটু উইশ করতো তাহলে বোধহয় ভালো লাগতো। এই কিছুক্ষণ স্ক্রাব করার পর আমি আবার মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে একটু, যদিও বা আমাদের চেনা জানা ছিল কিন্তু ওদেরও যোগাযোগ আসলে ওইরকম ছিল না বললেই চলে। আমার স্কিনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তাওহিদের বাবার জন্য স্পেশাল ছিল কিন্তু তার সেটা মনে ছিল না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ। আজকে আমার জন্য স্পেশাল একটা দিনের ভিডিও শেয়ার করছি। যদিও বা দিনটা আমার কাছে স্পেশাল, তাওহিদের বাবার জন্য স্পেশাল ছিল কিন্তু তার সেটা মনে ছিল না। গত 4 তারিখে আমাদের অ্যানিভার্সারি গিয়েছে। আলহামদুলিল্লাহ এক যুগ একসাথে আমরা কাটিয়েছি এবং এটা আমার জন্য অন্যরকম একটা আনন্দের একটা বিষয় যে আলহামদুলিল্লাহ আমরা 12 বছর একসাথে কাটিয়েছি। যদিও বা আমাদের চেনা জানা ছিল কিন্তু তারপরেও আমরা মানে অচেনাই একটা মানুষ বলবো। যদিও বা আমাদের আত্মীয়তা আগেই ছিল, আমরা খালাতো ভাই বোন ছিলাম কিন্তু তারপরেও মানে খালাতো ভাই বোন হিসাবে অত বেশি আমাদের কথাবার্তা চেনা জানা ছিল না, নাই বললেই ছিল এরকম। অত বেশি বাসায়ও যাতায়াত ছিল না তাওহিদের বাবার আমাদের বাসায়, বা আমাদের আমরা তাদের বাসায় এরকম কোনো আসা যাওয়া অত বেশি ছিল না। কারণ আমার আব্বু আর ওর আমার শ্বশুর দুজনেই সরকারি চাকরি করতো, তো সেই হিসেবে তাদের বদলি হতো বিভিন্ন জায়গায়। আর তখন তো আর এখনকার মতো আসলে এত মোবাইলের প্রচলনও ছিল না, তো সহজে মানুষজন যোগাযোগও করতে পারতো না। তো সেই হিসেবে আমাদেরও যোগাযোগ আসলে ওইরকম ছিল না বললেই চলে। মাঝে মধ্যে তাওহিদের বাবা আসতো আমাদের বাসায়, ওই হিসাবে একটু দেখা সাক্ষাৎ, তখনই জানতাম যে হ্যাঁ আমার একটা খালাতো ভাই আছে। যাই হোক, আজকের দিনটার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। আমি জানি তাওহিদের বাবার মনে থাকবে না, তো তার জন্য আমি আর ওয়েটও করি নাই। আমি আর আগে থেকেই আসলে ওকে বলতে থাকি যে কোনো একটা অকেশন সামনে আসলেই আগে থেকে বলতে থাকি যে 1 মাস পরে এইটা, 1 সপ্তাহ পরে এইটা, সামনের সপ্তাহে এইরকম। কারণ ওর দিন তারিখ মনে থাকে না, তো তার জন্য আমি মানে ওয়েটও করি না যে ওর মনে থাকবে আমাকে উইশ করবে, সেই হিসেবে তো নাই। তো আমিও মাসখানেক আগে থেকেই, সপ্তাহখানেক আগে থেকেই বলছি সামনের সপ্তাহে আমাদের অ্যানিভার্সারি, সামনের মাসে আমাদের অ্যানিভার্সারি, এটা সেটা আমি বলেই যাচ্ছি। এমনকি দিন তারিখও আমি বলে দিয়েছি, কিন্তু তারপরও তার সেটা মনে নাই। এর আগের দিন 12টা বাজে, 12টার পরেই আসলে ও বাসায় এসেছে। উইশ টুইশ কিছুই নাই, আমি তো ওয়েট করেছিলাম। তারপরও কেন জানি না আসলে বেহায়া টাইপের মন তো চাই যদি একটু উইশ করতো তাহলে বোধহয় ভালো লাগতো। কিন্তু তার তেমন কোনো দেখলাম যে কোনো কিছুই নাই, সে চুপচাপ আছে, বরঞ্চ একটু মুড অফই ছিল, কথাবার্তাও তেমন একটা বলে নাই। তো তার এই চেহারা দেখে আমারও মুড অফ হয়ে গেছে। ধুর, আমিও কথা বলি না, আমিও চুপচাপ আছি, আমি আমার মতো ছেলেকে নিয়ে ব্যস্ত আছি, খাওয়া দাওয়া করাচ্ছি, এটা সেটা এগুলো নিয়ে ব্যস্ত। কিন্তু সকালবেলা মনে হলো যে রাগারাগি করে কী বা লাভ। যাই হোক, নিজের জন্য একটা স্পেশাল দিন, তো দিনটাকে আমি আমার জন্য একটু ভালো করে রাখি। তা আমি প্রথমেই তাওহিদের থেরাপি শেষ করলাম। এরপরে আমি আবার মার্কেটে ঢুকেছি, লিডলে আসলাম। এখান থেকে কিছু কেনাকাটা করব, কারণ বাসায় গিয়ে আমি আজকে বিরিয়ানি রান্না করব। তো সেটার জন্য, সালাদের জন্য বিশেষ করে শসা টমেটো এগুলো কিনতে হবে। তো এগুলো কিনে নিয়ে মা ছেলে দুইজন বাসায় চলে যাচ্ছি। আর আজকেই ভাগ্য এমন খারাপ যে কোনো ফুলের দোকানেই কোনো ফুল নাই। ইভেন লিডলে আগে ফুল থাকতো, আজকে সেটাও নাই। আশেপাশে 2টা ফুলের দোকান, দোনোটা দোকানই বন্ধ, আমি কোথাও ফুল পাইনি, তাই ফুলও নিতে পারলাম না। আর কিছু যে গিফট কিনবো সেটারও সুযোগ নাই। তাওহিদ বাসায়, ওকে নিয়ে এখন কোথায় বা দৌড়াদৌড়ি করব। আজকে ভালো গরম পড়েছে বাইরে, আবার অত বেশি ঘুরতেও ইচ্ছে করছে না, তাই বাসায় চলে এসেছি। কিছু যেহেতু দিতে পারিই নাই, যে বিরিয়ানিটা রান্না করব সেটাই তার জন্য স্পেশাল গিফট, সেটাই থাকবে না হয়। এটাই আসলে আমার শেষ মুহূর্তে প্রিপারেশন হয়েছে বা শেষ মুহূর্তের চিন্তাভাবনা হয়েছে। যাই হোক, যথারীতি বাসায় আসলাম, এসে চটজলদি তাওহিদকে কিছু খাওয়া দাওয়া করালাম। এরপরে আমি আবার বিরিয়ানির প্রিপারেশন নিয়েছি। আমি চিকেন বিরিয়ানি করব, সেটাও রেডিমেড মশলা দিয়েই করব, এবং অনেক দিন পরে সেই বিরিয়ানিটা করছি। কারণ ইদানিং আমার বাসায় পোলাও আর রোস্টই বেশি রান্না হয়, বিরিয়ানিটা অত বেশি হয় না। আর গরম ছিল, তারপরেও ভাবলাম যে থাক করি, আজকে স্পেশাল একটা দিন। আর এছাড়া কী বা করবো, কী বা করার আছে, সময়ও কম। কারণ ওই যে থেরাপিতে গিয়েছি, মার্কেটে গিয়েছি, হাতে বেশি সময় নেই, তাওহিদের বাবাও চলে আসবে। আর তাছাড়া আজকে বিকেলবেলা আবার তাওহিদের টিচারও আসবে বাসায়, সেই হিসাবে আবার ঘরটরও ঠিকঠাক করে ফেলতে হবে, রান্নাটাও তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে, নয়তো আবার ঘরের মধ্যে মশলার গন্ধ থাকবে। তো প্রথমেই তেল আর ঘি নিয়ে নিয়েছি, এর মধ্যেই চিকেনটা আমি প্রথমে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন লালচে রং হয়ে গেছে, চিকেনটা দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি শানের যে বিরিয়ানির মশলাটা আছে সেটা দিয়ে দিয়েছি।
2 প্যাকেট ছিল, তো আমি মোটামুটি 1.5 প্যাকেট দিয়ে দিয়েছি। 2 প্যাকেট বেশি হয়ে যাবে, আবার 1 প্যাকেট একটু কম কমই লাগছিল, পরে বাকি অর্ধেক প্যাকেটও আমি দিয়ে দিয়েছি। এরপরে একটু চিকেনটা ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো আর দেব টক দই। এগুলো দিয়ে আবার একটু সময় নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে চিকেনটাকে আমি রান্না করে ফেলবো। আর এর ফাঁকে আমি আবার চিকেন মানে বিরিয়ানির জন্য যে রাইসটা আছে সেটা আমি রেডি করে নেব। আলুও দিয়ে দিয়েছি, বিরিয়ানিতে আলুটা খেতে ভালোই লাগে। ডিম সেদ্ধ করে দিলে আরও ভালো লাগতো, সেটা আর আসলে মনে ছিল না, পরে মনে হয়েছে। এই পাশে আমি রাইস যেটা সেটা রেডি করে নিচ্ছি। কেন জানি না, যখন থেকে আসলে বিয়ে বলতে কি এটার বুঝার মানে জ্ঞান হয়েছে, তখন থেকেই আবার এই যে দূরে থাকা এই জিনিসটা আমার পছন্দ না। এটা আমার ফ্যামিলিতেও সবাই জানতো। এইগুলো আমি আসলে পছন্দ করতাম না, বিশেষ করে এই যে দেশের বাইরে থাকা যারা বছরের পর বছর বাইরে থাকতো। এটা পছন্দ না করার একটা বড় কারণ হচ্ছে, আমার একটা বান্ধবী ছিল, ও আসলে কয়েক বছর আগে মারা গেছে। ওর আব্বুকে দেখেছি যে অনেক বছর একটানা বিদেশ থাকতো, আন্টি একলা দেশে থাকতো এইরকম। আবার আমার আব্বুকেও দেখতাম যে মানে দেশের মধ্যে থাকলেও দূরে থাকতো, সপ্তাহখানেক পার হয়ে যেত তারপরে আসতো, মাসে অনেক সময় একবার দুইবার এরকম করে আসতে পারে না, যখন ছুটি পেত তখন আসতো। তা আম্মুকে দেখতাম ভালো কষ্ট করতো, কিছু কিছু কাজ আছে না ছেলেদের করতে হয়, বাজার সদাই, বাসা বাড়ির অনেক কাজ আছে যেগুলো ছেলেরা থাকলে আসলে অনেক হেল্প হয়। তো সেই কাজগুলো আম্মুর একা একা করতে হতো, একে ধরতে হতো, ওকে ধরতে হতো, এই হেল্প করবে, ও হেল্প করে দেবে, ওয়েট করতে হতো। এই জিনিসগুলো আমার কখনোই ভালো লাগতো না, আমি পছন্দ করতাম না। বিয়ে হয়েছে, হাজব্যান্ড ওয়াইফ দুইজন একসাথে থাকবো। এখন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে চেয়েছি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ভাগ্যেও সেটা রেখেছে। যদিও বা বলবো যে একটু কষ্টে থাকি, কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ তাওহীদের বাবার সাথে আছি। আর যদিও বা কথাটা অনেকটা ছবির ভাষার মতো হয়ে যাবে, কিন্তু তারপরও বলবো যে একটু কষ্ট হলেও তাওহীদের বাবার সাথে আছি। সারা দিন পরে রাতের বেলা যখন বাসায় আসে, ঘণ্টাখানেকের জন্য তাকে একটু সামনে দেখি বা এইরকমই, এরপরে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে যায়, আবার সেই সকালবেলা কাজে চলে যায়, আবার সারাদিন ব্যস্ততা। 24 ঘন্টার মধ্যে হয়তো বা তাকে 7 থেকে 8 ঘন্টা বাসায় থাকে, ওর মধ্যে আবার ঘুমেও থাকে। 1 ঘন্টা উঠতে গেলে বা 1.5 ঘন্টা এরকম ওকে একটু বাসায় নিরিবিলি পাই আর কি। তারপরও আলহামদুলিল্লাহ এটাও অনেক কিছু, একটু কথা বলতে পারি, একটু জানতে পারি কি হয়েছে না হয়েছে, আল্লাহ মাফ করো, কোনো বিপদ আপদ হলেও সাথে থাকতে পারি, অসুস্থ হলে একটু দেখতে পারি। এটাও অনেক বড় কিছু, অনেক বড় পাওয়া। দেশে থাকলে আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ির বা আমার শ্বশুরের 2টা বাড়ি, আমাদের নিজেদের ঢাকায় বাড়ি আছে, মানে ওইখানে থাকার মানুষের অভাব, জায়গার অভাব নেই। কিন্তু এইখানে আছি, একটু কষ্ট করে আছি, তারপরও তাওহীদের বাবার সাথে আছে এবং আমি এইভাবেই থাকতে চাই। আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তাওহীদের বাবার সাথে, যদি আমার হ্যাঁ এইরকম ছোট জায়গায় আমাকে থাকতে হবে বা এর চেয়েও কষ্টে থাকতে হবে তাও আলহামদুলিল্লাহ, কিন্তু আমি ওর কাছ থেকে দূরে যেতে চাই না। জীবনের যদি একটা স্বার্থপরের মতো যদি কাজ করে থাকি, তাহলে বলবো যে এটাই একটা স্বার্থপরের মতো কাজ করেছি, সবাইকে ছেড়ে শুধুমাত্র একজনের কাছে চলে আসা। জানেন এটা কতটুকু স্বার্থপরের মতো হয়েছে বা কি হয়েছে, তবে এই জিনিসটার সাথে আমি কোনো কিছুই কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস কোনো কিছুই আমি করতে পারি নাই এবং কখনো করতে চাইবও না। আল্লাহ যেন সেটা সামনে কখনো পরিস্থিতি না আনে। যেরকমই হোক আমি তাওহীদের বাবার সাথেই থাকতে চাই, যেমনই হোক না কেন, যতটা কষ্টেই থাকি না কেন। যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য, এভাবে যেন শুধু এক যুগ না, সারা জীবন আমরা একসাথে থাকতে পারি। এবং আমিও দোয়া করি সব সংসার যেন এইরকম সুন্দরভাবেই থাকে, সবাই যেন তাদের পছন্দের মানুষের সাথে একসাথে এইভাবে থাকতে পারে। আলহামদুলিল্লাহ। আমি আজকে বিরিয়ানিটা রান্না করেছি, একটু রায়তা রেডি করেছি, আর এখন কাস্টার্ড বানাচ্ছি। কাস্টার্ডের ছবিটা দিয়ে দিয়েছি, কাস্টার্ড পাউডার যেটা আমি কিনেছি লাজিজা ব্র্যান্ডের, এটা বাঙালি আলিমেন্টারিতে পাওয়া যায়, সেখান থেকেই কিনতে পাবেন, কোনো সমস্যা নেই, অ্যাভেলেবেল পাওয়া যায়। আর এটা দেখতে চেয়েছিলেন একটা আপু, তো আমি দেখিয়ে দিলাম। আমি মোটামুটি রান্নাবান্না গুছিয়ে নিয়েছি, নিয়ে এরপরে আবার রুমে চলে এসেছি। রুমে আবার এইভাবেই আসলে তাড়াহুড়া করে কাজগুলো করতে হয়, কারণ কিছুক্ষণ পর আবার তাওহীদের বাবা আসবে, তারও কিছুক্ষণ পর আবার তাওহীদের টিচার চলে আসবে, তো তাড়াতাড়ি করে সব কিছু গোছগাছ করে রেডি করে নিচ্ছি। আর প্রচণ্ড পরিমাণে গরম, তো তার জন্য আসলে ওই যে মাথায় কাপড় দিয়ে কাজ করা সেটা আসলে করতে পারছিলাম না, মাথা ব্যথা করছিল গরমে।
যাই হোক, এরপরে দুপুরবেলা তাওহিদের বাবা বাসায় আসে এবং সে এসে খাওয়া দাওয়া করে এবং খাবারের টেবিলেই তাকে আমি বললাম, মানে যখন সামনে বিরিয়ানি দেখেছে হঠাৎ করে এই গরমের মধ্যে কেন বিরিয়ানি, এটা যখন জিজ্ঞেস করেছে তখনই তার মাথায় এসেছে যে আজকে কোনো একটা অকেশন, কিছু একটা। তারপরে বললাম যে আজকে আসলে আমাদের অ্যানিভার্সারি ছিল, যেটা তুমি ভুলে গেছো। রাগারাগি কিছু না, আমি জানি যে তার এগুলো মনে থাকে না, তো তার কাছ থেকে আশাও এরকম করাটা ভুল হবে। যাই হোক, এরপরে আমি আবার সন্ধ্যা হয়ে গেছে, আমি আবার দুপুরবেলা খেতে পারি নাই, কারণ তখন তাওহিদের বাবার জন্য একটু ওয়েট করতে হয়েছে, বা তাওহিদকে খাওয়াতে গিয়ে আমার আসলে দেরি হয়ে গিয়েছিল, আমি আর খেতে পারিনি। পরে সন্ধ্যাবেলা আমি বিরিয়ানিটা খেয়ে নিয়েছি। এরপরে আমি আবার একটু স্কিন কেয়ারের প্রতি খেয়াল নিচ্ছি, কারণ হচ্ছে আমার স্কিনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। মুখ একবার হলে মনে হয় যেন ড্রাই, আবার হলে মনে হয় অয়েলি, এইরকম অবস্থা। তো একটু দেখি কি অবস্থা, আমি অনলাইনেই দেখেছি, যে কোনো একজনের ভিডিওই দেখেছি, তাই ভাবলাম এগুলো আমার বাসায় আছে, আমি একটু ট্রাই করি কেমন কেমন দেখা যায়। মুখটাকে স্ক্রাব করার জন্য আমি এখানে কফি নিয়েছি আর চিনি নিয়েছি আর একটু নারকেল তেল, সেটা দিয়ে মিশিয়ে কিছু সময় একটু স্ক্রাব করে নিয়েছি, 1-2 মিনিটের মতো। Ma cos'era questo? ওইটা দিয়ে তাওহিদের সামনে যখন এসেছি বেচারা ভয় পেয়ে গেছে। এরপরেই কিছুক্ষণ স্ক্রাব করার পর আমি আবার মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে একটু সময় ঠান্ডা পানি বা বরফ দিলে ভালো হতো, তবে বাসায় আমার বরফ ছিল না। তা আমি জাস্ট এই যে মাস্ক যেটা আছে সেটাই ঠান্ডা পানিতে ভিজে মুখের উপর একটু চেপে ধরে রেখেছি। এখন একটা ফেস প্যাক রেডি করছি, জানি না এটা কতটুকু কাজ করবে। এখানে একটা কলা নিয়ে নিয়েছি, অল্প পরিমাণে একটু কলা নিয়েছি, মধু দিয়ে দিচ্ছি, আবারও একটু কফি দেব। সত্যি বলতে এগুলো আসলে করা দরকার, কারণ স্কিনের অবস্থা খুবই খারাপ। আর তাছাড়া আমি যেহেতু পার্লারে যাওয়া বা ফেসিয়াল করা যেগুলো, এগুলো কখনোই করি না, তো নিজে নিজে যদি এরকম একটু বাসায় করা যায় তাহলে ভালোই হয়। আর এই প্রসেসিং যেগুলো আমি করলাম এগুলো আমার স্কিনে আসলে খুব ভালো কাজ করেছে। কেন জানি না, স্কিন খুবই সেনসিটিভ হয়ে যায়, মনে হয় যেন কয়েকদিন একটু ভালো থাকে, কয়েকদিন ড্রাই থাকে, কয়েকদিন সেনসিটিভ হয়ে যায়, এইরকম অবস্থা। এরপরেই আমি আসলে মুখে ফেস মাস্কটা লাগিয়ে 10-15 মিনিট ওয়েট করেছি শুকানো পর্যন্ত। শুকিয়ে যাওয়ার পর আমি মুখটা ভালো করে ফ্রেশ মানে ধুয়ে নিয়েছি, ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং খুবই সুন্দর সফট হয়ে গেছে স্কিনটা। এরপর রাতের বেলা আমি পেয়েছি সারপ্রাইজ। তাওহিদের বাবা বাসায় এসেছে 12:30 কি 1:45টার দিকে। আমার জন্য সে ফুল নিয়ে এসেছে, যেটা আমার চিন্তারও বাহিরে ছিল যে ও আমার জন্য ফুল আনবে। বেচারা আশেপাশে কোথাও ফুল পায়নি, আমার মতোই অবস্থা হয়েছে যে ফুলের দোকান সব বন্ধ, অনেক দূরে গিয়ে ফুল নিয়ে এসেছে। এত খুশি হয়েছি যেটা আমি আসলে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেক বেশি কিছু চাই না, এরকম অল্প স্বল্প কিছুই আসলে আশা করি। যে এভাবে দিতে পারে না তার কাছ থেকে আসলে খুঁজে নেওয়াটাই ভালো, মনটাও ভালো থাকে যে কিছু তো অন্তত পক্ষে পেয়েছি। সত্যি খুবই ভালো লেগেছে ফুলের এই তোড়াটা পেয়ে। অনেক কালারের ফুল ছিল, যদিও কোনো গ্রান্ট ছিল না, কিন্তু অনেক ভালো লেগেছে আমার। দিনটা যেমনই যাক, রাতটা আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে, ফুলের তোড়াটা পেয়ে আসলে খুব খুশি হয়ে গেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সারা জীবন যেন আমরা এভাবে একসাথে থাকতে পারি। আজকের মতো আল্লাহ হাফেজ। Allah Pes.